সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর যা গরম পড়েছে, গরমে তো এমনিই মানুষ আশ্চর্য হয়েই যাচ্ছে। তো চলো, এখন বাজে হচ্ছে বেলা 12টা। এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। আমি গিয়েছিলাম ওই বাড়িতে, অনেক কাজ ছিল, চারিদিকে ইট টিট পড়েছিল, সেগুলো গোছানো, তারপর দেয়াল গাঁথনি হয়েছে, সেতে মানে তাতে জল দেওয়া, অনেক কাজ ছিল, সেগুলো করে টরে চলে এসেছি এখন রান্নার দিকে। 12টা যেহেতু বেজেই গেছে, আজকে খুব শর্টকাটে রান্না করবো। বিকেলবেলা হচ্ছে আমাদের এক জায়গায় নিমন্ত্রণ আছে, হয়তো ওরা বাপ বেটিতে যাবে, আমি যাব না, কারণ এত কিছু করার পরে শরীর আর দেবে না আমার। আর এমনিও আমার শরীরটা ভালো নেই, পায়ের ব্যথাটা আবার বেড়েছে, পাটা ফুলে যাচ্ছে অত্যাধিক কাজের চাপে হয়তো। তো চলো, আর না বকবক করে কি রান্না করব সেটাই দেখি। এখানে আমি আদা জিরে বেটে নিয়েছি একটু শিলে, আর লেবু তো এখন লাগবেই সব সময়, লেবুও কেটে নিয়েছি। আর দেখো, এখানে আমি আমার জেঠিমার একটা রেসিপি আজকে রান্না করব। কি রান্না করব বলো তো? আজকে হচ্ছে আমি করব কি একটা পড়েছি এটা, এখানে দেখো বটবটি কেটে নিয়েছি, আর একটা ঝিঙে আর আলু, এখানে টমেটো, এটা দিয়ে হচ্ছে মাছের ঝোল করব। তো কি মাছের ঝোল করব চলো দেখিয়ে দিই। আর এখানে দেখো কটা পটল আমি কেটে নিয়েছি, পটলটা হচ্ছে ভাজা করব। কি মাছ বলো তো? চলো দেখে নাও কি মাছ। এটা হচ্ছে পাকাল মাছ। এই মাছ দিয়ে না আমার জেঠিমা খুব সুন্দর করে রান্না করতো, বটবটি দিয়ে ঝোল। তো বটবটিতে দিয়েছি, আর একটা যেহেতু ঝিঙে ছিল, ঝিঙেটাও আমি দিয়ে দিয়েছি। তো চলো রান্না বান্না করা যাক। সব তো আমি জোগাড় করেই নিয়েছি, এবার শুধু স্নানটা সেরে জামা কাপড় কেচে এসে তারপরে রান্না বসাবো। তো দেখো, সেই দুপুরবেলা রান্না বান্না করানোর সময় যা একটু দেখিয়েছিলাম, কিন্তু রান্নাটা কমপ্লিট করে আর দেখাতে পারিনি, ভুলেও গেছিলাম, আর কাজের জন্য মনেও মানে চলে গেছিলাম ওই বাড়িতে, মনেও ছিল না। আর তারপরে চান খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমিয়েই পড়েছিলাম। আর এখনই উঠলাম, আর এখন আমার বর ডাকছে, আবার একটু বালি চালতে হবে, সবাই মিলে না করলে হবে না। আর এই যে এক বোতল ফ্রিজের জল নিয়ে এখন আমি আবার চলে যাচ্ছি ওই বাড়ি। তো চলো, পরে দেখা হচ্ছে। দেখো কতটা সুন্দর হয়ে গেছে, চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। মাঠে কত ঝড়ের মতো হাওয়া হচ্ছে, দেখো দেখো। আমরা তো গেছিলাম বালি চালতে, বালি চেলে ঘরে এসেছি। আর তোমাদেরকে হয়তো আমি একটু আগে যে ক্লিপটা করেছিলাম তাতে বলেছিলাম যে আমরা এক জায়গায় যাব, এক দাদার বাড়িতে। আগের বারেও গিয়েছিলাম, ভিডিও করেছিলাম, তো সেই দাদার বাড়িতে আজকে আবার নিমন্ত্রণ আছে, আমরা যাচ্ছি। আর দেখো এই চুড়িদারটাই পরে যাচ্ছি, কারণ কোথায় যে সব গুছিয়ে রেখেছি মানে খুঁজে পাওয়া মুশকিল হয়ে গেছে। তো চলো, এখন এসে শ্যাম্পু করে চান করলাম, এখন বাজে প্রায় 7:30 পৌনে 8টা। তো চলো গিয়ে একবারে পরে দেখা হচ্ছে। তো চলো দেখো, আমরা তো বেরিয়েই গেছি ওই দাদাদের বাড়িতে যাব বলে। আর আমরা 3 জনে, আজকে 4 জনে, সরি সরি সরি, আমার নাতিও ছিল আমাদের সাথে, আজকের ওকেও নিয়ে গেছিলাম। আর সবাইকেই একটা কথা বলার, সবাই একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখো। আর দেখো আজকের এই কাকিমাদের বিবাহবার্ষিকী, তো কাকিমার বৌমা নিয়ে এসেছে কেক। আর এইখানে সবাই দেখো বসে আছে, এই যে কাকিমা আর এই যে কাকু, খুব আনন্দ হলো সবাইকে নিয়ে। আর এই যে হচ্ছে কাকিমার বৌমা নিয়ে এসেছিলো কেকটা, কেকটা খুব সুন্দর ছিল সত্যি। সবাই মিলে এত সুন্দর একটা সন্ধে কাটাবো সত্যি ভাবতে পারিনি, সারাদিন এত কষ্টের পরেও মানে ওখানটায় গিয়ে মনটা খুব ভালো লেগেছিলো। তো সবাই মিলে আনন্দ করে কেক ঠিক কাটা হলো, তারপরে খাওয়া হয়েছিল। জানো তো, আমি না মেনুগুলো শেয়ার করতে ভুলেই গেছিলাম। আনন্দের চোটে অনেক কিছু রান্না হয়েছিল তোমার হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল, বেগুনি, তারপরে দই কাতলা, চিকেন, আসল জিনিসগুলোই জানো তো তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছিলাম। তো তার জন্য তোমাদের কাছ থেকে সরি চেয়ে নিচ্ছি, সরি। আর সবাই মিলে না একটুখানি সাপোর্ট করো। তো চলো আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো। দেখো কাকিমা আর কাকু দুজনে কত সুন্দর করে কেক দুজনকে খাইয়ে দিয়েছিল। আর এই নাইটিটা না কাকু কাকিমাকে গিফট করেছিল, খুব সুন্দর লাগছিল তাই না কালারটা, আর খুব ভালোও লাগছিল। তো দেখো সবাই, আর ওনাদের হচ্ছে শ্বশুর আর একজন কেউ ছিল, ওটা মনে হয় শাশুড়ি হবে হয়তো। তো ওনাদের হচ্ছে মৃত্যুবার্ষিকী ছিল। আর দেখো আমরা খাওয়া দাওয়া করে রাত্রে ফেরার সময় সিগন্যাল হয়েছিল, রেলগেটে দাঁড়িয়ে পড়েছিলাম। তার বাড়িতে এসে আইসক্রিমটা 3জনেরটা আমরা কেউ খাইনি, নিয়ে চলে এসেছিলাম। আর দেখো আমাদের না মাটির ফেলাবার জন্য মাটির গাড়ি এসেছিলো, কিন্তু বৃষ্টিতে ফেসে গেছে গাড়িটা, গিয়ে কত দূরে একদম ময়লা পোতার কাছে মাটিটা পড়েছিল। আর দেখো মেঘের অবস্থা কী। আর আমাদের না এক্সট্রা করে
অনেক টাকা খরচা করে আবার ট্রলি দিয়ে মাটিগুলো বইতে হয়েছিল। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক দিও। এই গাছটা দেখাচ্ছিলাম কেন বলো তো, এটা হচ্ছে একটা ফলসা গাছ। আর দেখো আমার বাড়ির কাজ অনেকটা এগিয়ে গেছে, তার জন্য মনটা খুব ভালো লাগছিলো। দেখো এই যে ট্রলি গাড়ি করে আনছে মাটিটা অনেক দূর থেকে, যেখানে বড় গাড়ি ফেলে দিয়েছে সেখান থেকে এনে এখানে ফেলছে, আবার এখান থেকে নিয়ে মাথায় করে ফেলছে। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।